এই কোরআনুল কারীম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার জীবনে সকল অঙ্গনে পরিচালনা করেছিলেন। সাহাবায়ে কেরামদেরকে তার শিক্ষা দিয়েছিলেন, আর সাহাবায়ে কেরাম তাদের জীবনে সকল অঙ্গনে কোরআনুল কারীম দিয়ে তারা জীবনটা পরিচালনা করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? সেজন্যই তারা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। বলি আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? বিশ্ব নবীর সাহাবাতে যখন গেলেন, বিশ্ব নবীর দরবারে যখন চলে গেলেন, বিশ্ব নবীর আদর্শে আদর্শিত যখন হলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন হয়ে গেলেন দেখেন। তিনি কিন্তু একজন ইসলামের ভিতরে প্রবেশ করার পূর্বে একজন কাফেরদের মধ্যে হিরো ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইসলামের মধ্যে জিরো ছিল, একেবারে জিরো ছিল। কিন্তু যখন কোরআনুল কারীমের যখন আওয়াজ যখন তার কর্ণকুহরে প্রকৃত অর্থে যখন শোনালেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে সবচাইতে হিরো বানায় দিলেন। বলি আল্লাহু আকবার। এই কোরআনুল কারীমের কাছে যারা এসে বেয়াদবি করবে না, আল্লাহ পাক সে যদি জিরো হয়ে যায় আল্লাহ পাক তাকে হিরো বানায় দেবে। বলে সুবহানাল্লাহ। আর কোরআনুল কারীমের সাথে যারা বেয়াদবি করবে, যদি কোনো হিরো এসে থাকে আল্লাহ পাক তাকে জিরো বানায় দেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কি পারেন না? চেয়ারে বসায়া দিয়ে সেখান থেকে নামাইতে পারেন কি পারেন না? আল্লাহ পাক পেরেছেন কি পারেন নাই? কিছুদিন পূর্বে এক জালিম সরকার একজন ছিলেন আমাদের দেশে। কথা বলে ঠিক কিনা? কোরআন থেকে যারাই কথা বলেছে তাদেরকে ধরে জেলে আবদ্ধ করেছে। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে 13টি বছর জেলখানায় রেখে তাকে শহীদ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা ভয় পাই না, এই কোরআন থেকে হক কথা বলবো, সত্য কথা বলবো, কোনো জেল জুলুমানা কোনো মৃত্যুর ভয় আমরা করি না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সত্য কথা আল্লাহর জমিনে বলেই যাব। এতে যদি আমাদের জান দিতে হয়, মাল দিতে হয়, আমরা দিতে রাজি, তবু কোরআনের হক কথা থেকে পিছু হটবো না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীম বিশ্ব নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার জীবনে বাস্তবায়ন করেছিলেন, 100 পালন করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য বিশ্ব নবীর চরিত্রে তিনিও চরিত্রে আদর্শিত হয়েছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বানিয়েছিলেন। বলে সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বানিয়েছিলেন। এটা কি সাধারণ কথা? নেতার প্রকৃত অর্থ প্রকৃত বৈশিষ্ট্য ছিল, এজন্য আল্লাহ পাক তাকে অর্ধ পৃথিবীর নেতা বানিয়েছিলেন। সুবহানাল্লাহ। এজন্য কোন নেতা যদি নেতাগিরি করতে চায়, সে যেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা জীবনটাকে তার জীবনে ফলো করে। এটা কে বলেছেন? বিশ্বনবী বলেছেন। ইসলামী ইতিহাস থেকে পাওয়া যায়। কথা বলে ঠিক কিনা? আমার পার্শ্বে একজন আমার পিতৃতুল্য ওলামায়ে কেরাম, একজন শিক্ষক, একজন আলেম বসে আছেন। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন নেতা ছিলেন ইসলামী ইতিহাসে পাওয়া যায়। তিনি সিরিয়া থেকে রওনা করেছেন। রাস্তার প্রতিমধ্যে তিনি একটা মক্কার পথে রওনা করেছেন। রাস্তার প্রতিমধ্যে তিনি একটা তাঁবু দেখতে পেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে পথ বাড়িয়ে তিনি সেই তাঁবুর নিকটে গেলেন। সেখানে গিয়ে দেখেন একজন বৃদ্ধা মহিলা বসবাস করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই বৃদ্ধা মহিলাকে প্রশ্ন করলেন, বৃদ্ধা মহিলা তুমি এখানে কতদিন ধরে বসবাস করো? বৃদ্ধা মহিলা বললেন, আমি এখানে অনেক দিন ধরে জীবন যাপন করছি, কিন্তু অনেক কষ্ট করে এখানে জীবন পরিচালনা করছি। আমার কোনো এখানে সদস্য নেই, আর খলিফা ওমরের কাছ থেকে কোনো কিছু এসে আমার কাছে পৌঁছে নাই, বরং আমি অনেক কষ্টে এখানে জীবন যাপন করছি। আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অনেক অসন্তুষ্ট। আমি তার জন্য বদদোয়া করছি, আল্লাহ পাক যেন তাকে ধ্বংস করে দেয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই বৃদ্ধা মহিলার কথা শুনে কোনো মনক্ষণ হলেন না, কষ্ট পেলেন না, প্রোটেকশন নিলেন না। আজকের নেতার সামনে যদি এমন কথা যদি কোনো নাগরিক বলতো, বলেন তো নেতা কি তাকে ছেড়ে দিত? বৃদ্ধা মহিলা হওয়ার পরে কিন্তু তার গায়ে হাত তুলতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিশ্ব নবীর আদর্শে আদর্শিত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন নেতা ছিলেন? নেতার সামনে তার নাগরিক বললেন, ওমরের সামনে কিন্তু ওমরের দুর্নাম করছেন সেই মহিলা। কথা বলেন ঠিক কিনা?
সেই বৃদ্ধা মহিলা বলছেন, আমি ওমরের জন্য বদদোয়া করছি, আল্লাহ যেন তাকে ধ্বংস করে দেয়, কারণ তার কাছ থেকে রাষ্ট্রীয়ভাবে কোনো কিছু এসে আমার কাছে পৌঁছে নাই, আমি অনেক কষ্ট এখানে জীবনযাপন করছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বৃদ্ধা মহিলা, ওমর তো অনেক দূরে থাকেন, এত দূরের মানুষের নাগরিকের দায়িত্ব কেমন করে নেবেন, কিভাবে বুঝবেন, কিভাবে আসবেন? ওই বৃদ্ধা মহিলা বললেন, দেখেন কত বড় কথা বলেছেন, কত লোড নিয়ে কথা বলেছেন। সেই বৃদ্ধা মহিলা বললেন, হযরত ওমর যদি প্রেসিডেন্ট হয়ে থাকে, আর প্রেসিডেন্ট হওয়ার পরে সে যদি প্রেসিডেন্ট হয়, তাহলে আর আমার এই এত দূরের নাগরিকের খবর যদি না নিতে পারে, তাহলে তিনি প্রেসিডেন্ট হয়েছেন কেন? বলি আল্লাহু আকবার। এত বড় লোড, এত বড় পাওয়ারফুল কথা বলেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সেই নাগরিক মহিলা। তারপরেও কিন্তু ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় গোপন করলেন, প্রকাশ করলেন না, ফাঁস করলেন না এবং রাগান্বিত হলেন না, বরং হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন নেতা ছিলেন। বৃদ্ধা মহিলা এত বড় কথা বলেছেন, কটূক্ত কথা বলেছেন, তারপরেও নিজের পরিচয় গোপন করে তিনি কি করলেন? নিজেকে ভীত সন্ত্রস্ত মনে করলেন এবং নিজেকে দোষী সাব্যস্ত করলেন। বলে সুবহানাল্লাহ। তার কারণ হলো, নিজেকে দোষী সাব্যস্ত এমনি করে নাই, এমনি এমনি এটা হয় নাই। এটার কারণ হলো এই কোরআনুল কারীম দিয়ে তারা তাদের জীবনটা পরিচালনা করেছেন, বিশ্ব নবীর আদর্শে তারা তাদের জীবনে বাস্তবায়ন করেছেন। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন ওই বৃদ্ধা মহিলা যখন এত বড় লোড, এত বড় পাওয়ারফুল, এত বড় কটূক্তি কথা বললেন, তারপরেও কোনো প্রোটেকশন নিলেন না, কোনো কথা বললেন না, বরং হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে দোষী হিসেবে সাব্যস্ত মনে করে তিনি নিজে বাইতুল মাল থেকে রাষ্ট্রীয়ভাবে তিনি কি করলেন? কোষাগার থেকে ওই বৃদ্ধা মহিলার যাবতীয় চাওয়াগুলোকে পূরণ করে দিলেন। বলে সুবহানাল্লাহ। এমত অবস্থায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথীগণ জিহাদের ময়দান থেকে পাশ দিয়ে যাচ্ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম প্রদান করে কথাবার্তা বলছিলেন। এমন সময় পাশ থেকে বৃদ্ধ মহিলা তিনি বুঝতে পেরেছেন, আমি যে ওমরের বিরুদ্ধে এতগুলো কথা বললাম, সে তো আর অন্য কেউ নয়, সে তো আমার সামনে, আমি যার সামনে, যার বিরুদ্ধে এতক্ষণ ধরে অযথা কথা বলেছি। বলে আল্লাহু আকবার। সেই বৃদ্ধা মহিলা ভীত সন্ত্রস্ত হয়ে গেল। এক পর্যায়ে সেই বৃদ্ধা মহিলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ক্ষমা চাইলেন আর বললেন, হুজুর, আমি বুঝতে পারি নাই, চিনতে পারি নাই, আমাকে ক্ষমা করিয়ে দিন। দেখুন নেতার আদর্শ কাকে বলে, নেতা কাকে বলে। বিশ্ব নবীর আদর্শে আদর্শিত হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বৃদ্ধা মহিলা, মা, আমার কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই, বরং আমারে তুমি ক্ষমা করে দিও, কারণ ওই কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাকে দাঁড় করায়ও না। ওই কাল কিয়ামতের দিন যদি আমার আল্লাহ যদি আমারে ধরে, তুমি যদি আল্লাহকে বিচার দাও যে ওমর আমি নাগরিকের দায়িত্ব পালন করে নাই। ওমর ফারুক বললেন, ওই কাল কিয়ামতের দিন আমার আল্লাহ যদি আমারে বলে, ওমর তুমি দায়িত্ব নিয়েছিলে, নেতা হয়েছিলে, তুমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হয়েছিলে, কিন্তু তুমি তোমার নাগরিকের দায়িত্ব ঠিক মতো পালন করতে পারো নাই। এই ভয়ে হযরতে ওমর ফারুক তিনি বললেন, বৃদ্ধা, আমার কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই, বরং আমি ওমর তোমার কাছে ক্ষমা চাই, আমারে তুমি ক্ষমা করে দিও, যেন আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আমারে ওই বিচারের কাঠগড়ায় যেন দাঁড় না করায়। বলি সুবহানাল্লাহ। এটা কি সাধারণ কথা? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হয়েও কিন্তু সেই বৃদ্ধা মহিলার কাছে ক্ষমা চাইলেন। আজকের নেতা কি এরকম আদর্শে আদর্শিত আছে? নেতা আছে। উত্তম আদর্শে আদর্শিত হতে চাইলে রাসূলকে ফলো করতে হবে। এই কথা কার? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বলি আল্লাহু আকবার। উত্তম আদর্শে আদর্শিত তোমাদের রাসূল, তোমাদের রাসূলের কাছ থেকে তোমরা আদর্শ গ্রহণ করো। বিশ্ব নবীকে সেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত ভালোবাসতেন। আমাদের রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই?